মিলার ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পর সে দেখলো তার প্যারেন্টসরা একটা ক্লিপবোর্ড কিনছে আগামীকাল পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা শেষ হওয়ার পর তার বাসার কাছে মেহমান আসলো, কিন্তু এর আগের দিন বাসার যে গেস্ট সার্ভিং করা যে ফুড ট্রে নষ্ট হওয়ার কারণে হাত থেকে বেড়ে ভেঙেছে, যার ফলে মিলারের ক্লিপবোর্ডটা ব্যবহৃত হয় মেহমানদেরকে চা নাস্তা দেওয়ার জন্য। আসলে পেপারের বোর্ড মিলার ভুলবশত অ্যাক্সিডেন্টলি ফ্লাক্স থেকে পানি করে পরবশে পেপারের বোর্ডটা নষ্ট হয়। কাগজের বোর্ড ছিল, পেপারের বোর্ডটা নষ্ট হওয়ার পরে মিলারের যে ক্লিপ, সেই ক্লিপটা মিলার নিজের কাছে সংগ্রহ করে, স্টিলের ছিল সেটা পানিতে নষ্ট হয়। সে আর পড়ালেখা করতে পারেনি, সেজন্য সে আমরা কাটতো, আমরা বিক্রি করতো। তার বাবা মারা যাওয়ার পর সে সেই স্টিলের ক্লিপটা দিয়ে আমরা কাটতো প্রথম দিকে। এরপরে যখন সে বুঝতে পারে আমরা কাটার জন্য ছুরি ব্যবহার হয়, তখন সে ছুরি ব্যবহার করতে থাকে। ফুলের আকৃতি করে সে আমরা কাটতো আর বিক্রি করতো। এরপর সে সেই ক্লিপটাকে পাশে একটা টেবিলের উপর রাখে। অর্থাৎ তার বাবা মা মারা যাওয়ার পরেই সে লেখাপড়া বন্ধ করে, আর আমরা ফুলের আকৃতি করে কাটে আর সেটা বিক্রি করতে থাকি। সে একা বসবাস করত। একদিন রাতে সে দেখতে পেল অনেকগুলো মাছি বাইরে উঠতেছে। এরকম সে আগে কখনো দেখেনি, কারণ ফ্যান্টম ভোল্টেজ প্রবলেম হওয়ার কারণে শহরে সকল লাইটের সুইচ অফ কাজ করতেছে না। তার সকল স্টেডিয়ামের লাইট আর বাইরের স্ট্রিট লাইট সকল স্টেডিয়ামের লাইট আর রোড লাইট শাটডাউন হয় না। আমরা জানি মাছি সবসময় আলো দেখলে আলোর কাছাকাছি ওঠার চেষ্টা করে। তো সকল মাছি তখন স্টেডিয়ামের লাইটের কাছে আর স্ট্রিট লাইটের কাছে উঠতে থাকে। বাইরে এখন চারিদিকে মাছি উড়ার কারণে লোকজন খুব বিরক্ত। বাসার কেউ জানালা খুলতে পারে না, কারণ জানালা খুললে ঘরে মাছি প্রবেশ করবে। কেউ খুলতে পারলো না জানালা বাসার।
সকলেই খুব বিরক্ত হলো, তারা খুবই ডিস্টার্বিং হলো। ফ্যান্টম ভোল্টেজ প্রবলেমের কারণে বাতি জ্বলতেই থাকে, বাতি সুইচ অফ করলে আর বাতি নিবে না। তখন একটা হুজুর আসলো এবং সে একটা প্ল্যান করলো মাছগুলোকে হত্যা করে। একটা ঘরের ভিতর সে অনেকগুলা আখের গুড় কেনার পর সেগুলো রাখে, অর্থাৎ আখের মিঠাই ডাইস কেনার পর যখন ঘরের ভিতর রাখে, তখন অনেক সবগুলো মাছই সেই মিঠাইয়ের উপর বসলো, আর সাথে সাথে ঘরের দরজা বন্ধ করে দিল। পৃথিবীর সবগুলো মাছই তখন বন্ধ করে মারা গেল। পৃথিবী এখন মাছই শূন্য। তো মাছি মারা যাওয়ার পর পৃথিবীতে অনেক বড় একটা বিপদ হয়। মাছি ময়লাইতে পারে, কিন্তু মাছি মারা যাওয়ার কারণে পৃথিবীর যে বাস্তু সংস্থান সেটা ধ্বংসের পথে। মাছি মারা যাওয়ার সাথে সাথে অন্যান্য প্রাণীরাও তাদের যে খাদ্য চক্র, মাছ, ঈগল, পাখি সবাই মারা যাওয়া শুরু করলো। কারণ মাছিকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ, সাপকে খায় ময়ূর, ময়ূরকে খায় বাঘ, অথবা ময়ূর না থাকলে গাছপালা ক্ষতিগ্রস্ত। কারণ ময়ূর গাছপালার যে ক্ষতিকর পোকামাকড় সেগুলো খেয়ে ফেলে। গাছপালা মারা যাওয়ার কারণে বনের বাঘ ভাল্লুক এরাও মারা যেতে লাগলো অক্সিজেনের অভাবে। মোট কথা ইকোলজি ধ্বংসের দিকে। মাছেরাও খাবার পায় না, কাঁকড়াও মারা গেল। মাছি মারা যাওয়ার কারণে অন্যান্য ময়লা আবর্জনা পৃথিবীতে বাড়তে থাকলো, যার কারণে পুকুর ময়লা হইলো, মাছের খাবারের ঘাটতি হলো। এমন একটা সময় একদিন মিলার দেখতে পেল তার সে পুরাতন ক্লিপবোর্ড ক্লিপের ভিতর দুইটা মাছি অবশিষ্ট আছে, বাসা বানাইছে তারা। এই দুইটা মাছি ছিল অবশিষ্ট, এগুলি হলো পৃথিবীর শেষ মাছি। সে বুঝতে পারলো যে দুইটা মাছি হলো পৃথিবীর লাস্ট মাছি। মিষ্টি আমরা কাটার কারণে ওই লোহার ক্লিপগুলি আর ধোয়া হয় নাই, এগুলির ভিতরে এখন মাছি এসে ডিম পারছে, ভিতরে বসবাস শুরু করছে। তো এই ক্লিপটা রাইখে আসলো সে গরুর গোবর উপর, যাতে নতুন মাছি রিপ্রোডিউসিং হয়। নতুন মাছি হওয়ার কারণে আবার পৃথিবীর ইকোলজি রক্ষা পাইল।